परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगाचरणे जानाई आमार शतकोटी धन्यवाद प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। सिर्फ 18 दिन 1 চামচ এইটি খান। আপনারা যদি দীর্ঘদিন গ্যাসের সমস্যায় ভুগতে থাকেন তাহলে সির্ফ 18 দিন 1 চামচ করে এই জিনিসটা কিন্তু সেবন করার চেষ্টা করুন। দেখবেন গ্যাস থেকে আপনারা মুক্তি লাভ করবেন। বর্তমান যুগে গ্যাসের সমস্যাটা প্রত্যেকের মধ্যে বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই গ্যাসের সমস্যা এতটা ভয়াবহ এবং মারাত্মক আকার ধারণ করছে, মাঝে মধ্যে এই গ্যাসের থেকে কিন্তু হঠাৎ করে স্ট্রোক হয়ে যাচ্ছে, মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে। তাই এই গ্যাসকে কিন্তু আপনারা হেলায় ফেলায় নেবেন না, এটাকে অবহেলা করবেন না। গ্যাসটাকে সবসময় মানে এটার প্রতি আমাদেরকে সতর্ক হতে হবে আজই। তাই আজকে আমরা আলোচনা করব গ্যাসকে দূর করব কিভাবে। সবার প্রথম এই গ্যাস আমাদের শরীরে যাতে না হয় তার চেষ্টা কিন্তু করতে হবে। সেটা করতে গেলে আমাদের যেটা সবার প্রথম দরকার সেটা হচ্ছে আমাদের ঘুমটাকে সঠিক করতে হবে, খাদ্যখানাটাকে সঠিক করতে হবে, খাদ্য খাবারের যে সময় সেটাকে ঠিক করতে হবে এবং শরীরের যে কর্ম করা সেই কর্মটাকেও কিন্তু ঠিক করতে হবে, নির্দিষ্ট সময় ধরে কর্মটা করতে হবে। তো চলুন এবার আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করি। সবার প্রথম যেটা ঘুমের কথা বলা আছে, ঘুমটা মিনিমাম 8 থেকে 9 ঘন্টা হওয়া উচিত এবং রাত 10টা থেকে ভোর 5টা কি 6টা এরকম টাইমে আপনারা কিন্তু ঘুমানোর চেষ্টা করুন। এই টাইমটাতেই কিন্তু ঘুমানোর চেষ্টা করতে পারেন। এই টাইমে ঘুমালে শরীর সুস্থ সবল থাকবে। খাবার টাইম যেটা রাত্রেবেলা ডিনার করবেন, ডিনারটা অতি অবশ্যই 8:30টার মধ্যে করার চেষ্টা করবেন। সকালবেলা যখন আপনারা ব্রেকফাস্ট করছেন ব্রেকফাস্টটা সকাল 8টার মধ্যে করার চেষ্টা করবেন এবং লাঞ্চ দুপুর 12টার মধ্যে করার চেষ্টা করবেন। আর বিকেলবেলায় যে গ্যাপটা থেকে যাচ্ছে এই সময় একটা হালকা টিফিন কিন্তু আপনারা করতে পারেন, সেটা হেলদি টিফিন কিন্তু উচিত। সকালবেলা আপনারা শ্রী ঠাকুরের আদেশ নির্দেশ মেনে থানকুনি পাতা অতি অবশ্যই গ্রহণ করবেন এবং ত্রিপালিটা কিন্তু রোজ খাবেন। এছাড়া স্যালাড কিন্তু প্রত্যেকদিন সকালবেলা খাওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, বহু রোগ থেকে আপনি বাঁচতে পারবেন। সকালবেলা থেকে বেশিক্ষণ খালি পেটে থাকবেন না, সকালবেলা যতটা বেশি পারবেন জল খাওয়ার চেষ্টা করবেন। খালি পেটে অনেকে 10টা 11টা 12টা পর্যন্ত থাকেন, তাদের উদ্দেশ্যে বলছি খালি পেটে কিন্তু সকালবেলা অতক্ষণ থাকবেন না। আপনার যদি শরীরে এই রোগটা একবার প্রবেশ করে, গ্যাস যদি বারবার হতে থাকে তাহলে কিন্তু এটাকে তাড়ানো খুব সমস্যা হয়ে দাঁড়ায়। তাই এই গ্যাস যখন প্রথম হচ্ছে তখন থেকেই কিন্তু প্রিকশনটা নেওয়া লাগে। আরও আগে থেকে গ্যাস যাতে আমাদের শরীরে না হয় তার জন্য প্রিকশনটা কিন্তু নেওয়া লাগে। তো আমাদেরকে সাবধানে চলতে হবে। 3 নম্বর যে আপনারা খাদ্যখানা খাচ্ছেন, সকালবেলার যে ব্রেকফাস্টটা করছেন সেটা অতি অবশ্যই হেলদি করবেন। সকালবেলা তেল জাতীয় খাবার খাবেন না। অনেকেই সকালবেলা কচুরি লুচি এগুলো খান, এগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। যতটা পারবেন ততটাই আপনার শরীর ভালো থাকবে। সকালবেলা একটু হেলদি খাবার খান, চিড়ে, টক দই, স্যালাড এই জাতীয় জিনিসগুলো যদি আপনারা গ্রহণ করেন, ওটস এটাও খুবই হেলদি। এই জাতীয় জিনিস আপনারা যদি খেতে পারেন, ফাইবার সমৃদ্ধ খাবার, এগুলো আপনার শরীরের জন্য খুবই উপকারী, পেটের জন্য খুবই ভালো, গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে মিষ্টি দই কিন্তু খাবেন না। এছাড়া অতিরিক্ত তেল মশলাযুক্ত কোনো কিছুই কিন্তু খাবেন না। দুপুরবেলা হালকা তেল মশলাযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন। বেশি রিচ তেল মশলাযুক্ত খাবার যত এড়িয়ে চলতে পারেন ততই ভালো। আর দুপুরে খাবারটা অতি অবশ্যই 12টার মধ্যে খাওয়ার চেষ্টা করুন। বিকেলবেলা যে টিফিনটা করবেন, বিকেলবেলা আপনারা হালকা একটু স্যালাড খেতে পারেন, হালকা কিছু আপনারা গ্রহণ করতে পারেন, তবে সেটা হেলদি কিন্তু অতি অবশ্যই হতে হবে। যদি স্ন্যাক্স বা তেল জাতীয় জিনিস খান তাতে করে শরীর কিন্তু ক্ষতি হবে। আপনারা রাত্রেবেলা যে ডিনারটা করছেন, ডিনারে 2টো রুটি, হালকা তেল মশলাযুক্ত সবজি, মানে বেশি করে শাক সবজিটা খাওয়ার চেষ্টা করবেন, ফলমূল, লেটুস এগুলো খাওয়ার চেষ্টা করবেন, শরীর কিন্তু সুস্থ থাকবে। আমরা বেশি করে যখনই রিচ খাবার খাই, জল যখন কম খাই, আমাদের ঘুম যখন কম হয়, অনেক রাত পর্যন্ত জেগে আছি, তখনই কিন্তু সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। অনেকে সকালবেলা অনেকক্ষণ না খেয়ে থাকেন, তখনই কিন্তু গ্যাসের সমস্যা আসে। তাই এগুলো থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। এবার চলুন কোন বিশেষ জিনিস আমাদেরকে গ্রহণ করতে হবে যেটা খাওয়ার মধ্য দিয়ে সহজে গ্যাস কিন্তু দূরে পালাবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিধান মতে আপনারা কিন্তু একটি পাউডার বাড়িতে বানিয়ে নিতে পারেন।
1:1 অনুপাতে এই পাউডারটা আপনারা বানাতে পারেন। আপনারা পিপুল চূর্ণ নেবেন, আমলকি চূর্ণ নেবেন, হরিতকি চূর্ণ নেবেন, ব্ল্যাক সল্ট নেবেন, জোয়ান নেবেন এবং এর সাথে লেবুর রস, শুকনো আদার যে পাউডার সেটা কিন্তু পাওয়া যায়, এই আদা পাউডার নেবেন। সমস্ত যে রেশিওটা বললাম 1:1 এই অনুপাতে কিন্তু করবেন, মানে সব 100 গ্রাম করে আপনারা নিলেন। আর লেবুর রসটা অল্প পরিমাণে দেবেন। আদার যে গুঁড়োটা সেটা হচ্ছে আপনারা হাফ দেবেন, মানে যেটা 100 গ্রাম ওটা 50 গ্রাম দেবেন। তাহলে 1:1 ওই শুধু আদার জায়গা ওটা হাফ হবে, 50 গ্রাম। সমস্ত কিছু আপনারা 100 করে নেবেন, আদাটা 50 গ্রাম দেবেন। এই অনুপাতে আপনারা বাড়িতে কিন্তু পাউডারটা বানিয়ে নিতে পারেন। এই পাউডার 18 দিন খেয়ে দেখুন, 1 চামচ করে রাত্রেবেলা খাবেন, খেয়ে গরম জল, উষুম গরম জল কিন্তু খাবেন। দেখবেন দারুণ ফল কিন্তু আপনারা লাভ করবেন। শরীর থেকে গ্যাস চিরতরে দূর হয়ে যাবে। এবং এই নিয়মগুলো মেনে চলুন, পরম দয়ালের বলা আদেশ নির্দেশগুলো মেনে চলুন, শরীরের প্রতি যত্ন নিন, স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলুন, দেখবেন শরীরও সুস্থ থাকবে। পরম দয়ালের আশীর্বাদও আপনারা লাভ করে জীবনটাকে আরও সুন্দর সুমধুর করতে পারবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেক খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।